নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প, যেটা আপনারা সবাই জানেন। এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রত্যেকটি রাজ্য তাদের নতুন নাম দিয়ে একই প্রকল্প নিয়ে আসছে। এবং এই লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের দেশে প্রায় 2 কোটির ওপর মহিলা উপকৃত হচ্ছেন। সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি দুর্দান্ত খবর আমাদের হাতে এসেছে, যেটা সমস্ত পশ্চিমবঙ্গের যেসব মহিলারা বসবাস করেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই খবরটি আপনারা যদি আপনাদের কেউ বন্ধু থাকে তাহলে তাকেও জানাতে পারেন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার শেয়ার যদি কোনো বন্ধুর উপকার আছে তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা, লাখ লাখ মহিলার জন্য ভালো খবর। বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা এই প্রকল্পটি লাখ লাখ মহিলার মুখে হাসি ফুটিয়েছে। বর্তমানে এই প্রকল্পে বাংলার প্রচুর মহিলা নিজের নাম নথিভুক্ত করেছেন। শুধু তাই নয়, আগামী দিনেও নিজেদের নাম নথিভুক্ত করবেন প্রচুর মহিলা। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 5 লাখ মহিলার জন্য এক দারুণ সুখবর অপেক্ষায় রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেটি বিস্তারিতভাবে। পশ্চিমবঙ্গের সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যারা আবেদনকারী তাদের প্রত্যেক মাসে 1000 টাকা ও 1200 টাকা আর্থিক সাহায্য পাঠান। এই বছরের লোকসভা ভোটের আগে রাজ্য সরকার প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করেছে। আগে যেখানে 500 ও 1000 টাকা দেওয়া হতো, সেখানে বর্তমানে 1000 এবং 1200 টাকা দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই অনেক মহিলা রয়েছেন যারা আগে হয়তো প্রকল্পের নাম নথিভুক্ত করেননি, বর্তমানে প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। আগামী দিনেও নাম নথিভুক্ত করবেন বলে আগ্রহী অনেক মহিলা। এদিকে 2024 সালের প্রায় শেষের আগেই এই রাজ্যের বাসীর জন্য সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে যা জানা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে যুক্ত করা হচ্ছে আরও 5,07,000 মহিলাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সম্প্রতি জানিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পে অনুদান পৌঁছে যাবে। অতএব এত সংখ্যক মহিলার জন্য দারুণ সুখবর আছে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 2,21,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। আর এর জন্য রাজ্য সরকারের বার্ষিক ব্যয় দাঁড়িয়েছে 54,000 কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন আপডেট। প্রতি বছরের মতো এবছরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তাই যে সকল মহিলারা এখনও পর্যন্ত প্রকল্পে নিজের আবেদন জমা করেননি, অতি দ্রুত সঙ্গে নিজে আবেদন সাবমিট করুন, তাহলে আপনিও পেয়ে যাবেন এই প্রকল্পের সুবিধাগুলি। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তত্ত্বাবধানে নতুন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আর নতুন যুক্ত হওয়া উপভোক্তাদের ডিসেম্বর মাস থেকেই অনুদান প্রদান করা শুরু হবে। তাই এখনও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেনি তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প বা মুখ্যমন্ত্রী হেল্প ডেস্ক নাম্বারের মাধ্যমে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই প্রকল্প নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনার যদি জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী 43,900 জন বিধবা মহিলাকে এবার নতুন করে বিধবা ভাতার অন্তর্ভুক্ত করা হবে। আপাতত যা জানা যাচ্ছে, ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের 20,75,000 মহিলা। এই ভাতা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মোট ব্যয় হবে 3,000 কোটি টাকা। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করুন এবং যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে হেল্প ডেস্কে অবশ্যই যোগাযোগ করুন। আজ এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।